রমজান চলাকালীন এই তাসবিহগুলো আপনি পড়ুন, 10 লক্ষের চেয়ে বেশি নেকি আপনি অর্জন করতে পারবেন। সম্মানিত হাজিরিন, রমজান এই যে রহমত কিন্তু আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। এইভাবে রহমত চলে যাবে, মাগফিরাত চলে যাবে, নাজাত বিদায় হয়ে যাবে। আমার রাসূল বলে দিয়েছেন, এত সুন্দর রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার পরেও যদি আমার কোনো উম্মতি মুহাম্মদী নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তারাই হচ্ছে সবচাইতে বড় কপাল পোড়া, তারাই হচ্ছে সবচাইতে বড় হতভাগা। আমার রাসূল যদি বলে কপাল পোড়ার হতভাগা, আপনি বলেন তো আমার রাসূল কি তাদের কি সুপারিশ করবে? এই জন্যে বাবা, রাসূলের সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে রমজান চলাকালীন সময়ে এই দোয়াগুলো আপনি কমাস কম বেশি বেশি করে আপনি পড়বেন। আমার রাসূল খুশি হয়ে যাবে, এমনকি 10 লক্ষের চাইতে বেশি নেকি আপনার আমল নামায় আমার আল্লাহ জমা করে দিবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন রমজান যখন চলে আইতো সাহাবায়ে কেরাম ইবাদত করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতেন। আমার নবী আগের তুলনায় রমজান যখন চলে আইতো রমজানে বেশি বেশি ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। আমার নবীও বললেন, এই সাহাবীরা, এই রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান হলো কোরআন নাজিলের মাস। এই রমজানে যদি তোমরা এই সমস্ত তাসবিহগুলো পড়তে পারো, তাহলে তোমাদের আমল নামার ভিতরে 10 লক্ষের চাইতে বেশি নেকি জমা হবে ইনশাআল্লাহ। তাহলে কি করবেন? আপনি প্রথমে পড়বেন সুবহানাল্লাহ 100 বার আপনি পড়বেন প্রত্যেক দিন চলাকালীন, প্রত্যেক দিন আমলটা আপনি করবেন। একটা তাসবিহ আপনি হাতে নেবেন। মা বোনেরা যারা আছেন, বাবারা যারা আছেন, আহা কত সময় কতভাবে আপনি অতিবাহিত করেন, এই রমজানটা আপনি আল্লাহর জন্য একটু ব্যয় করেন। আপনি পড়বেন সুবহানাল্লাহ 100 বার আপনি পড়বেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়ার পরে আবার পড়বেন আলহামদুলিল্লাহ। ওই তাসবিহটাও আপনি 100 বার আপনি পড়বেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। তারপরে আপনি পড়বেন আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। তাহলে কয়টা হলো? 5টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই 5টা তাসবিহ প্রত্যেক দিন আপনি 500 বার পড়বেন। 100 বার করে একটা, 100 বার করে আরেকটা, এইরকম ভাবে 5টা তাসবিহ 500 বার আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রমজান চলাকালীন সময় যখন আপনি মুখটা নাড়িয়ে নাড়িয়ে এইরকম ভাবে তাসবিহগুলো যখন পড়বেন, আল্লাহ পাক সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার আমল নামায় থাকে, আমার আল্লাহ